নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। এই দিন পারলে ঘুম থেকে উঠেই সদর দরজায় ঢেলে দিন এটি। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। বন্ধুরা, হিন্দু ধর্মের প্রতি মাসে পূর্ণিমা পালিত হয়। পূর্ণিমা তিথির অধিপতি চন্দ্র। এই দিনটিকে সম্পদের দেবীকে খুশি করার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। যারা পূর্ণিমা তিথিতে উপবাস করেন এবং বাড়িতে সত্যনারায়ণের ব্রত কথা পাঠ শোনেন, তাদের সকল কষ্ট দূর হয়। এক বছরে মোট 12টি পূর্ণিমা থাকে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে শুক্লপক্ষের শেষ দিনটিকে পূর্ণিমা বলা হয়। এই দিনে চাঁদ 16টি কলায় পূর্ণ হয়। এই দিনে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করে রাতেও মা লক্ষ্মীর পুজো করলে মানসিক সুখ, সম্পদ, লক্ষ্মী লাভ হয়। এবছর এই পূর্ণিমা হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2024 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024 দুপুর 3:33 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2024 বিকেল 5:59। মাঝের এই সময়টিতেই পূর্ণিমা তিথিতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করলে সেই বাড়িতে সর্বদা লক্ষ্মী নারায়ণের কৃপা দৃষ্টি থাকে। এই দিনে পূজা অর্চনা করার সাথে সাথে দান ধ্যান করাও অত্যন্তই জরুরি এবং এরই সাথে এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় বা মুখ্য দরজায় এই বিশেষ জিনিসটি যদি ঢেলে দিতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে কোনো রকম আপদ বিপদ আসবে না। পরিবারের সকলের মঙ্গল হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারের সকলের মঙ্গল হবে। কি সেই বিশেষ জিনিসটি যা আপনারা আপনাদের বাড়ির মুখ্য দরজায় ঢালবেন, তা আমি আজকের এই ভিডিওতে বলে দেবো এবং এর সাথে সাথে মাঘী পূর্ণিমার দিন আমি আরও একটি উপায় বলে দেবো। তা হলো এই দিনে গোপনে একটি 1 টাকার কয়েন এই স্থানে রেখে দেবেন। সামান্য এই দুটি উপায়ের মাধ্যমে আপনাদের পরিবারের সবার থেকে যাবতীয় বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট সব দূর হবে এবং ঘর থেকে নেতিবাচক শক্তিও দূরে সরে যাবে এবং সর্বোপরি আপনাদের পরিবারের সব দিক থেকেই মঙ্গল হবে। তাই এই কাজটি করতে একদমই ভুলবেন না। তবে বিস্তারিত আলোচনার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনা করা যাক। আগেকার দিনে গৃহস্থ বাড়িতে বাড়ির বড়রা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিতেন। বাসি কাজকর্মের কথা বলতে বাড়ির উঠোন ভালো করে ধুয়ে দেওয়া, অনেকে আবার উঠোনে গোবর জল দিয়েও ধুয়ে দিতেন। গোবর অত্যন্তই শুদ্ধ। গোবর যে কোনো খারাপ জিনিসকে শুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। তাই প্রত্যেকেই আগে বাড়ির উঠোনে বা বাড়ির মুখ্য দরজা যেটি আছে সেটিকে গোবর দিয়ে নিকিয়ে দিতেন অথবা গোবরের ছড়া দিতেন। কারণ গোবর অত্যন্তই পবিত্র জিনিস, সমস্ত কিছুকে পবিত্র করে। কিন্তু যত দিন যাচ্ছে মানুষ আধুনিক হয়েছে এবং মানুষ আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছে, তাই সকালবেলায় এই কাজের পর্বটি প্রায় অনেকেই তুলে দিয়েছেন। সকালবেলায় ঘুম থেকে উঠেই এখন ঘর ঝাঁটও হয়তো দেওয়া হয় না বা উঠোনও ঝাঁট দেওয়া হয় না। যারা ফ্ল্যাটে থাকেন তারা হয়তো জলের ছড়াও দিতে পারেন না। আর গোবরের ছড়া দেওয়ার প্রথা তো উঠেই গেছে প্রত্যেক গৃহস্থ বাড়িতেই। এখন কিন্তু অনেকেই গ্রামের দিকে এই নিয়ম রয়েছে। তবে বন্ধুরা, আগে যে নিয়মটি করা হতো তার কারণ হলো সূর্য অস্ত যাওয়ার পর অন্ধকার নেমে আসে, রাত হয়, আমরাও ঘুমিয়ে পড়ি। তখন কিন্তু এই ধরিত্রীতে অনেক রকমের অশরীরী আত্মারা আসে, আমাদের উঠোনেও হয়তো ঘোরাফেরা করে। পরের দিন যখন সকালবেলায় উঠোন ঝাঁট না দিয়ে বা উঠোন না ধুয়ে বা গোবরের ছড়া না দিয়ে হয়তো বা কেউ অফিসে বেরিয়ে যাচ্ছে, হয়তো বা বাচ্চারা স্কুলে বেরোচ্ছে, এরকমভাবে যখন সেই উঠোনটা পেরিয়ে বা বাড়ির চৌকাঠটা পেরিয়ে বাড়ির বাইরে যায়, তখন আমাদের সেই পা কোনো খারাপ জিনিসে যেন না পড়ে। তাই আগেকার দিনের বাড়ির মায়েরা বা বাড়ির বড়রা বলতেন যে ঘুম থেকে উঠেই বাড়ির কেউ বেরোনোর আগেই উঠোনটা ভালো করে বা মুখ্য দরজাটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে।
বা উঠোনে গোবরের ছড়া দিয়ে দিতে, উঠোনটা বা মুখ্য দরজাটি যাতে শুদ্ধ হয়ে যায়। ঠিক একই রকম ব্যাপার বাড়ির চৌকাঠের ক্ষেত্রেও। হয়তো আপনি ফ্ল্যাটে থাকেন, আপনার হয়তো উঠোন নেই, কিন্তু আপনার বাড়ির যে চৌকাঠটা আপনি বেরিয়ে বাড়ির বাইরে বের হতে যাচ্ছেন, সেই জায়গাটি অবশ্যই ঘুম থেকে উঠে জলের ছড়া দেওয়া উচিত। যদি সম্ভব হয় তাহলে গোবর দিয়েও জলের ছড়া দেওয়া উচিত, যাতে যদি কোনো ভালো কাজে আপনি বেরোচ্ছেন তখন যেন কোনো বাধা বিপত্তি না হয় এবং আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে যেন সফল হন। আর যে বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠেই উঠোন ঝাড় দেওয়া হয় না বা বাড়ির মুখ্য দরজাটি পরিষ্কার করা হয় না, সেই বাড়িতে নিত্য কলহ অশান্তি লেগেই থাকে। আর মা লক্ষ্মী এমন ঘরে কখনোই প্রবেশ করেন না যে ঘরে নিত্য কলহ অশান্তি হতে থাকে এবং ঘর পরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং ঘরের মুখ্য দরজাটিও পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। তাই আমাদের প্রত্যেক দিন উচিত প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন বা সম্ভব হলে গোবর ছড়া দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া উচিত এবং ঘর ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে তারপর ঘরের সর্বত্র গঙ্গা জলের ছিটে দেওয়া উচিত। তবে বিশেষ কিছু দিনে এটি করলে আরো বেশি ফল পাওয়া যায়, যেমন মাঘী পূর্ণিমা তিথি। এই তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবান স্বয়ং আসে আমাদের আশীর্বাদ করার জন্য। তাই এই দিন আমাদের পুজো অর্চনার সাথে সাথে বাড়ির মুখ্য দরজাটিকেও অবশ্য জল দিয়ে ধুয়ে নেবেন। তবে সেই জলটি আরো বেশি কার্যকরী করার জন্য আপনারা একটি তামার ঘটি নেবেন। ঘটিটিকে 1 ঘটি পরিষ্কার জল নিয়ে পূর্ণ করবেন। যদি সম্ভব হয় গঙ্গা জলও দিতে পারেন। সেই 1 ঘটি আপনার মাঘী পূর্ণিমার আগের দিন সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধে দিতে যাবেন ঠাকুর ঘরে, তখন সেই 1 ঘটি জল আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের যে বিগ্রহটি আছে তার সামনে রেখে দেবেন এবং ঠাকুরের চরণের সকালে যে ফুলগুলি আপনারা নিবেদন করেছিলেন সেই সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন এবং সেখান থেকে একটি ফুল আর একটি তুলসী পত্র সেই 1 ঘটি জলের মধ্যে দিয়ে দেবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন 1 চিমটি হলুদ যেন ঠাকুর ঘরেরই হলুদ হয়। রান্নাঘর থেকে হলুদ এনে পুজোর কাজে ব্যবহার করবেন না। তবে কাঁচা হলুদও দিতে পারেন, আর যদি গুঁড়ো হলুদ থাকে তাহলে গুঁড়ো হলুদও আপনারা দিতে পারেন এই জলটিতে এবং সারা রাত ধরে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের কাছে রেখে দেবেন। সেদিন কিন্তু পূর্ণিমার রাত। এবছর পূর্ণিমা যেহেতু আগের দিন থেকেই পড়ে যাচ্ছে, তাই ঘটিটি এমন জায়গায় রাখতে পারেন যেখানে চাঁদের আলো এসে পড়ছে, তাহলে কিন্তু আরো ভালো ফল পাওয়া যায়। পরের দিন সকালবেলায় শনিবার দিন ঘুম থেকে উঠেই প্রথমেই আপনার বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। শুদ্ধ বস্ত্র পরে নিয়ে আপনি নিজের গায়ে এবং ঘরের সর্বত্র গঙ্গা জলের ছিটে দিতে ভুলবেন না। তারপর ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের কাছে রাখা সেই 1 ঘটি জল নিয়ে নিজের মাথায় ঠেকাবেন এবং তারপর আপনি বাড়ির যে মুখ্য দরজা আছে অথবা আপনার বাড়ির যদি উঠোন থাকে তাহলে সেই উঠোনটিতে বা দরজাটিতে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবেন। তবে তার আগে ঠাকুরের এই ফুল আর তুলসী পাতাটি যদি জলে থাকে সেটিকে তুলে নেবেন। বন্ধুরা, বাড়ির মুখ্য দরজা ধোয়া অত্যন্তই ভালো, তবে বিশেষ তিথিতে জলটিকে আরো বেশি শক্তিশালী করে বাড়ির মুখ্য দরজাটিকে ধোয়া উচিত। বাড়ির মুখ্য দরজা দিয়ে আমাদের সুখ সমৃদ্ধি মা লক্ষ্মীর আশীর্বাদ সব কিছুই প্রবেশ করে সর্বদাই, তাই বাড়ির মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এবার বলবো বন্ধুরা, এই 1 টাকার কয়েনটি আপনারা মাঘী পূর্ণিমার দিন এইভাবে গোপনে এই স্থানে রেখে দিন। বন্ধুরা, আমি আগেই বলেছি মাঘী পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিন সকালবেলায় আপনারা যখন পুজো করতে বসবেন তখন পুজো শুরু করার আগে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে একটি নিখুঁত গোটা পান রেখে দেবেন এবং এই পানটির ওপর একটি গোটা সুপুরি, কিছু অক্ষত চাল এবং একটি বাজার চলতি 1 টাকার কয়েন রেখে দেবেন। বন্ধুরা, দেখে নেবেন পানটি যেন গোটা থাকে, কোনো কাটা ফাটা বা কোনো দাগ যেন না থাকে। পান এবং সুপুরি দিয়ে মা লক্ষ্মীর আহ্বান জানানো হয়। তাই বন্ধুরা, যে কোনো পূর্ণিমা তিথিতে বা বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে একটি পান এবং সুপুরি অবশ্যই দেবেন। এই পান আর সুপুরি দিতে কিন্তু ভুলবেন না। পানটি
ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর পান এবং সুপুরি দুটোর উপরই একটু করে সিঁদুরের তিলক লাগিয়ে দেবেন। তারপর মা লক্ষ্মীর এই মাঘী পূর্ণিমার তিথির যে পূজা অর্চনা সেটা আপনারা যেমন করেন তেমনই করে নেবেন। এই পান, সুপারি আর 1 টাকার কয়েনটি কিন্তু মা লক্ষ্মীর চরণেই থাকতে দেবেন। এরপর সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধে দিতে যাবেন, সন্ধ্যা দেওয়ার পর আপনারা মা লক্ষ্মীর চরণের কাছে যে পানটি নিবেদন করেছিলেন সেটি এবার তুলে নেবেন। পানটি হয়তো এতক্ষণে শুকিয়ে যাবে। এরপর নতুন একটা লাল শালু নিয়ে নেবেন এবং এই লাল শালুর মধ্যে এই সমস্ত জিনিসগুলি নিয়ে ভালো করে একটা গিঁট দিয়ে দেবেন। আর যদি লাল শালু আপনার কাছে না থাকে তাহলে কোনো চিন্তা করবেন না, আপনি সেই সমস্ত জিনিসগুলি আপনার ডান হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন এবং সোজা চলে যাবেন রান্নাঘরে, যেখানে আপনার রান্নাঘরে চালের পাত্র রয়েছে সেখানে। বন্ধুরা, আমরা সবাই জানি যে চাল বা ধান হলো সুখ, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর প্রতীক। এবার আপনি সেই চালের পাত্রের মধ্যে এই সমস্ত জিনিসগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তবে এই কাজটি যখন করবেন তখন এই কাজটি করার সময় যেন বাইরের কোনো লোক আপনাকে না দেখে। আপনি আপনার নিজের বাড়ির ভালোর জন্যই এই উপায়টি করছেন, তাই বাইরের লোকের চোখের আড়ালেই করবেন। তবে বাড়ির সদস্যরা যদি ঘরের মধ্যে থাকে বা দেখে তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু বাইরের লোক যেন দেখতে না পায়। এর সাথে সাথে দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। এই দিন যেন কোনো আমিষ জাতীয় খাবার ঘরে প্রবেশ করাবেন না। আর দ্বিতীয়, রান্নাঘর যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ রান্নাঘর হলো মা অন্নপূর্ণার বাসস্থান। রান্নাঘরে চালের পাত্রে যে জিনিসগুলি আপনারা মেশালেন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং রোগ জ্বালা আপদ বিপদও দূর হবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।